নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 2রা অক্টোবর বুধবার, আর এখন বাজছে প্রায় 10:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজ আছে হলিডে, কারণ আজ আছে গান্ধী জয়ন্তী। তো হলিডে আছে, এমনিতে তো আমাদের হলিডে পাওয়া যায় না আর কি। তো ম্যাক্সিমাম হলিডেতেই ডিউটি করতে হয়। তো যাই হোক, আজকে হলিডেতে রেস্ট পাওয়া গেছে আর কি। তো ছুটি আছে, বাড়িতেই আছে আজকে। আর রেস্টের দিনে যা হয় আর কি, সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো আজকেও সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো ওই 5টার মধ্যে। কিন্তু অন্যান্য দিন কি হয়, অন্যান্য রেস্টের দিন ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম আসে না আর কি। কিন্তু যাই হোক, আজকে বেশ ভালোই ঘুম হলো, একদম টানা ঘুমিয়েছি। উঠলাম একদম প্রায় 10টার সময়। আর আজকে গান্ধী জয়ন্তী তো আছে, আবার এদিকে আজকে আছে মহালয়া। তো মহালয়াতে ছোটবেলার কথা মনে পড়ে খুব। যেমন এই ছোটবেলাতে কি হতো, ওই ভোর ভোর উঠে ওই মহালয়া শোনার একটা রেওয়াজ ছিল আর কি খুব। ওটা নিয়ে একটা ভালো ক্রেজ ছিল ছোটবেলাতে। শুনতাম বলতে, নানার একটা রেডিও ছিল, সেই রেডিওতেই শুনতাম আর কি ভোরে উঠে। তো তখন দেখার প্রচলন দেখাটা অতটা হতো না মহলা দেখা, কারণ টিভি ছিল না বাড়িতে। তো বড় হওয়ার পর যখন টিভি এলো বাড়িতে, তখন ওই দেখার ক্রেজটা ছিলই না আর কি। তো এখন আর হয় না, এখন আর হয়ে ওঠে না, কিন্তু এখন অনেকেই আছে যা ভোরে ওঠে আর কি, মহলায় শোনে আর কি। তো যাই হোক, আজকে সারাদিন বাড়িতেই থাকবো দেখি। আর যাই আগে নিচেতে যাই, নিচেতে গিয়ে কিছু খাই, তারপরে দেখি মাকে নিয়ে একবার যাবো, হসপিটাল যাব। কারণ হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে মা, আগে আগে একটা ভিডিওতে বলেছিলাম। সেই ব্যথাটার জন্যই খাচ্ছে আর কি। তো যাই হোক, ব্যথাটা মোটামুটি চলে গিয়েছে। তো আজকে আরেকবারের মতো দেখে নেবে আর কি। তো যাই নিচে যদি গিয়ে কিছু খাই, তারপরে হসপিটাল থেকে ঘুরে এসে তারপরে আবার কথা হচ্ছে। আজ টিফিন করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো টিফিন করতে। তো যাই হোক, টিফিনে মুড়ির সাথে ছিল একটা চপ, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো চপ মুড়িয়ে আর চা খাওয়ার পর তারপরে হয়ে গেলাম রেডি। আর মাকে বাইকে চাপিয়ে চলে গেলাম ইলামবাজার হসপিটাল। তো এখানে হোমিওপ্যাথিক ডক্টর বসে বুধবার আর শনিবার। তো যাই হোক, আজকে আউটডোরে দেখানোর জন্য গেছিলাম আর কি। আর আউটডোর মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো দেখাতে খুব একটা সময় লাগলো না আর কি, কিছুক্ষণের মধ্যেই দেখানো হয়ে গেল। আর তোমরা যারা হসপিটালে আউটডোরে দেখাতে চাও, বিশেষ করে হোমিওপ্যাথিক ডক্টরকে, তো তারা একটা জলের বোতল সাথে করে অবশ্যই নিয়ে যেও আর কি। তো আর একটা জলের শিশি, বোতলের শিশি আর কি। কারণ এখানে যে লিকুইড ওষুধটা দেওয়া হয়, সেটা কিন্তু ওই জলেই দেয়। আর ওখান থেকে কিন্তু কোনো বোতল টোতল দেওয়া হয় না আর কি। তো ডক্টর দেখাতে যাওয়ার সময় বোতল যেন অবশ্যই সাথে করে নিয়ে যেও। তো যাই হোক, আধ ঘন্টার মধ্যে দেখানো হয়ে গিয়েছিলো, প্রায় ওই 11:30টার মধ্যেই দেখানো কমপ্লিট হয়ে গেছিলো আর কি। তো তারপর মাকে নিয়ে চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে রেস্ট করছিলাম। আর এদিকে আজকে সকালে টিফিন করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই খিদে পাইনি অতটা। তো লাঞ্চ একটু লেটেই করতে বসলাম, প্রায় 1:45-2টার সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তিলের বড়া ছিল 4টা। আর এদিকে আমের আচার ছিল, মিষ্টি আচার। এদিকে ছিল ডাল। আর এদিকে ছিল পটল আলুর ঝোল। তো লাঞ্চ করার পর চলে এলাম ওপরে। আর এদিকে মাসের তো শেষ, তো এবার নাইট আর টিএ ফর্মগুলো ভরা বাকি ছিল আর কি। তো সেগুলোই ভরতে বসেছিলাম। এই যে এটা হচ্ছে নাইটের ফর্ম, নাইট ডিউটি অ্যালাউন্স যেটা হয় আর কি। আর এটা হচ্ছে টিএ ফর্ম, ট্রাভেল অ্যালাউন্সের ফর্ম। তো যাই হোক, ফর্মগুলো ফিল আপ করার পর তারপর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। 2000 years later. সন্ধ্যায় স্নান সেরে রেডি হয়ে তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর গেলাম বোলপুর। তো আজকে আছে আনন্দবাজার বিশ্বভারতীতে, যেটাকে আনন্দ মেলাও বলে আর কি। তো দেখলাম প্রচণ্ড ভিড় রাস্তায়। ওই শান্তিনিকেতন এসবিআই সামনে থেকে এতটাই ভিড় যে ওই লাইব্রেরির সামনে পর্যন্ত যেতে প্রায় 15 মিনিট সময় লেগে গেল আর কি। তো যাই হোক, মেলাতে ঢুকলাম। আর গেছিলাম একা একাই, সেরকম কোনো প্ল্যান ছিল না আর কি। তো বাইকটা রেখে ঢুকে পড়লাম মেলায়। আর এই যে এটা হচ্ছে মেলা ঢোকার রাস্তাটা আর কি, ওই গৌর প্রাঙ্গণ যাওয়ার রাস্তাটা। তো এখানটা মোটামুটি অতটা ভিড় ছিল না ঠিকই, কিন্তু ভেতরে ঢুকতেই শুরু হলো আসল ভিড়। থেকে তারা যেন তাদের দোকান খুলতে নেয়, বন্ধ ভারত করে তারপরে ধাপে ধাপে আরো বন্ধ হয়ে যাবে, এবং 8টার পর সমস্ত আরো বন্ধ হয়ে যাবে, এবং তারপর পরই সবাই করবে। দেখা যাচ্ছে যে আজকের মেলায় ভিড় যেমন ছিল প্রচণ্ড, সেরকম গরমও ছিল আজকে বেশ। আর এদিকে গুমোট হয়েছিল আর ঘামও হচ্ছিলো প্রচণ্ড আর কি।
তো যাই হোক 1 রাউন্ড ঘোরার পর এই স্টেজটার পাশেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে সেখান থেকে বেরোতেই কিছুক্ষণের মধ্যেই এই যে এদের সাথে দেখা। তো এরা হচ্ছে সব ইলাম বাজারের ওই ব্রাদার কাম ফ্রেন্ড বলতে পারো আর কি। তো এদের সাথেই ঘুরছিলাম। আর এরকমই হয়, কিছু কিছু সময় একাই বেরোই আর কি, কিন্তু কারো না কারোর সাথে দেখা হয়েই যায় ঘোরার জন্য। তো ভিড় ছিল বেশ প্রচণ্ড, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডাও দিতে হচ্ছিলো মাঝে মাঝে। আর তারপর আবার ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যেতে হচ্ছিলো আর কি। তো আর এই যে এদিকে একটা ফেমাস ইউটিউবার যাকে বলে আর কি, তো আর সাথে ফেমাস পার্সন থাকলে যেটা হয় আর কি, তো কিছু দূর পরপরই ওর ফ্যানদের সাথে দেখা হয়ে যাচ্ছিলো। আর ফ্যানদের আবদার তো থেকেই যায় একটা করে সেলফি নেওয়া। তো ওদের সাথে সেলফিও নিচ্ছিল, কিছুক্ষণ গল্প করছিল আর কি। তো তারপর আবার এগিয়ে যাচ্ছিলাম। তো এইভাবেই ধীরে ধীরে গোটা মেলাটা 2-3বার কভার হলো আর কি। আর ঘোরাটাই বেশি হলো, সেরকম কোনো খাওয়া দাওয়া হয়নি, আড্ডাটাও হচ্ছিলো আর কি। দোকান গুটিয়ে আনার আয়োজন করো। আমাদের নিরাপত্তা কর্মীরা যাচ্ছেন, তাদেরকে সহযোগিতা করো এবং অবিলম্বে গৌরজঙ্গল খালি করার ব্যবস্থা করো। A few moments later. মেলা তো শেষ হয়ে গেছিলো প্রায় 8টার সময়, কিন্তু ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছিলো আর কি। তো যাই হোক, বাড়ি ফেরার পথে কয়েকটা ফুচকা খেয়ে তারপরে চলে এলাম বাড়ি। বাড়ি এসে রেস্টই করছিলাম। তো উঠলাম একদম প্রায় 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল চপ সানা ছিল একটা, আর এদিকে ছিল পটল আলুর ঝোল। তো ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। বিশ্বভারতীর ভেতরে প্রত্যেক বছর ছোটোখাটো কয়েকটা মেলা হয় আর কি, সেটা একদিনের হোক বা দুদিন হোক, তো অল্প সময়ের জন্য হয় মেলাগুলো। আর এইসব মেলার মধ্যে সবথেকে জনপ্রিয় যে মেলা দুটো হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আনন্দ মেলা বা আনন্দবাজার বলা হয় বা আনন্দবাজার মেলাও বলা হয়, আর একটা হচ্ছে নন্দন মেলা। তো বোলপুরবাসী যারা আছে বা বোলপুরের আশেপাশে যে সমস্ত জায়গা আছে তারা এইসব মেলা সম্পর্কে অবগত আর কি, কিন্তু অনেকে আছে এইসব মেলা সম্পর্কে জানে না। তো তাদের জন্য বলি যে আনন্দবাজার বা আনন্দ মেলা যেটা হয়, সেটা হয় মহালয়ার দিন হয়। আর এটা শুরু হয় সন্ধ্যা থেকে শুরু হয় আর রাত্রি 8টার মধ্যেই শেষ হয়ে যায় আর কি। তো ওই কয়েক ঘন্টার জন্য মেলাটা থাকে আর কি। আর মেলাটা হয় গৌর প্রাঙ্গণে, যেটা আম্রকুঞ্জের কাছে বা ঘণ্টাতলা বলতে পারো তোমরা। তো ওখানে মেলাটা হয়।
আর মেলার মেন হচ্ছে যে বিশ্বভারতী বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা স্টল করে আর কি। তো মেনলি খাবারের স্টলই বেশি থাকে, এছাড়াও আর্টেরও স্টল থাকে, হাতের কাজ, ড্রয়িং এই সমস্তই থাকে আর কি। আর যে সমস্ত জিনিস বানানো হয়, যে খাবার থেকে আর্ট থেকে সমস্ত কিছুই কিন্তু ওখানকার স্টুডেন্টরাই বানায় আর কি। তো বেশ জমজমাট একটা মেলা হয়, আর কিছুক্ষণের জন্য মেলাটা থাকে আর কি। তো আজকে যেটা ছিল, আর আরেকটা হয় নন্দন মেলা। নন্দন মেলাটা হয় 2 দিনের জন্য হয়, এটা 1 ডিসেম্বর আর 2 ডিসেম্বর হয় আর কি। তো এই মেলা দুটো ওইরকম সন্ধ্যা থেকে শুরু হয় আর রাত্রে পর্যন্ত থাকে আর কি, 2 দিনের জন্য। আর এটা মেনলি আর্ট রিলেটেড মেলা হয় এটা। আর এটা কলাভবনে হয়। আর মেন যেটা আছে থিম, এটা হচ্ছে আর্ট, বিভিন্ন ধরনের আর্ট থাকে, সেটা ড্রয়িং হোক, পেন্টিং হোক, তারপরে হাতের কাজ হোক, এই ধরনের জিনিস থাকে আর কি। তো যাই হোক, আজকে তো আনন্দ মেলা থেকে ঘুরে এলাম, আর অনেকক্ষণ ঘোরা হলো, আড্ডা দেওয়া হলো আর কি, বেশ ভালোই লাগলো। তো বাড়ি ফিরে ডিনার সেরে এই চলে এসেছি ওপরে। তো দেখি আজকে ভিডিওটা এখানে এন্ড করবো, লম্বা হয়ে যাবে হয়তো ভিডিওটা খুব। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।